আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার ছাদ বাগান থেকে কিছু ভেজিটেবল পিক করা, আর এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই ভেজিটেবলগুলো দিয়ে একটি মজাদার এবং ইউনিক রেসিপি তৈরি করা। চলে এলাম কিচেনে। ঘরে অনেক ডিম আছে, মনে করলাম ডিম দিয়ে আর এই লাউ দিয়ে রান্না করব। আসলে রান্নাটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, খুব হেলদি। আলু সেদ্ধ দিচ্ছি আর ডিমটা আমি ভেঙে পুডিং এর মতো জমে নিব। একটু আদা রসুন জিরা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি দুটো হাঁসের ডিম দিব আর এর সঙ্গে মুরগির ডিম দিব 4-5টা। এটা বেশ হেলদি ফুড দিয়ে আমি একটু ডিমটা ফেটায় নিচ্ছি আর এর মধ্যে হালকা করে একটু অয়েলও দিব। বলে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটার ভেতরে ডিমটা ঢেলে দিব। 4-5টা আলু দিয়ে আলুর উপরে এটা বসিয়ে দিচ্ছি। লাউয়ের সঙ্গে আলুটা ভেঙে দিব, জাস্ট পুডিং এর মতো আর কি জমায় নিব। আমি এখন এটা কেটে নিব স্কোয়ার শেপ করে, যে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি তেলে। একটু ছেঁচে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে। সব তরকারিতে একটু রসুনও দেই আমি, ফ্লেভারটা ভালো আসার। পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে করব, ঠান্ডা তরকারি হবে। আবার একটু কাঁচামরিচ বাটাও দিচ্ছি। রসুন দিলাম 1/2 চা চামচ, আদা 1/2 চা চামচ, একটু জিরা দিলাম কোয়াটার, দিয়ে একটু মশলার গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাও দিলাম কিছু। ইচ্ছা করলে পেঁয়াজ বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ছিল তাই দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিচ্ছি, মিষ্টি একটা কালার আসবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। বেশ 2-1 বার পানি দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আরেকটা পাত্রে আমি আরেকটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে আমি স্কোয়ার করে কেটে রাখলাম ডিমগুলো জমানোর পরে। ওই ডিমটা আবার একটু ভেজে নিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচা ডিমের গন্ধ যেন না থাকে। এখন এই যে কয়েকটা আলু সেদ্ধ করেছিলাম, এই আলুটা একটু হালকা ভেঙে নিচ্ছি। এটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব, জাস্ট একটা গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। আমার হাজবেন্ড এরকমই পছন্দ করে, সেই জন্য আমি আলু দিই। আপনারা মন চাইলে আলু নাও দিতে পারেন। লাউটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে কেটে নিয়েছি আমি, একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। একটু টমেটো দিয়েছি, গাছের টমেটো হয়ে এসেছে। এখন ডিমটা দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। গরম পানি দিবেন, যে কোনো কারিতেই গরম পানি দিলে ভালো, ঠান্ডা পানি আমি ইউজ করি না। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল হবে। ডিমগুলো এখন বেশ ফুলে ফেটে বড় বড় হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, ধনে পাতা দিয়ে ব্যাস রান্না হয়ে গেল। সুন্দর একটা লাইট কালার, খুব হেলদি একটা কারি, খেতে অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আবারও অন্য কোনো রান্না নিয়ে আসবো আপনাদের মাঝে। কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন। এই যে দেখেন সুন্দর একটা লুক হয়ে গেল আমার লাউ ডিমের কারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।